আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে দেখতেছেন এগুলো হচ্ছে গরুর বট। কেউ বলে গরুর বট, কেউ বলে আবার গরুর বুড়ি। তো আমরা গরুর বট বলি। আজকে আমার আম্মু গরুর বট রান্না করবে। আম্মু কিভাবে গরুর বট রান্না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। তো আমি কিছু এখানে বট নিছি আজকে রান্না করার জন্য। তো আজকে আমি বটগুলা রান্না করবাম। তো কিভাবে বটগুলা রান্না করা লাগে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখেন। তো প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলা কাটতে নিলাম। তো আমি এখানে কিছু পেঁয়াজ আর রসুন নিতেছি, আমি এগুলা কাটতে নিলাম। তো আমি আজকে পেঁয়াজ রসুন আমি ফিশে দিতাম না, পেঁয়াজ রসুন আমি টুকরো টুকরো করে দিলাম, কারণ বুড়িটা আমি বাজা বাজা করে রান্না করব। আমি রসুনটা আগে চুলাই নিতেছি। আমার আম্মু রসুনগুলা ছুলে নিছে, এখন পেঁয়াজগুলা ছিলে নিবে। আম্মুর পেঁয়াজ রসুন কাটা শেষ, এখন পানি দিয়ে ধুয়ে নিবে, ধুয়ে কুচি কুচি করে কেটে নিবে। আর আম্মুর পেঁয়াজ রসুন পালা শেষ। তো প্রথমে আমার আম্মু আদাটা ছুলে নিতেছে। আর আম্মু আদা কাটা শেষ, এখন আমার আম্মু আদাগুলো পিষে নিবে। তো আমার আদা ফিসা শেষ, এখন আমি অল্প জিরা ফিসে নিব। তো আদাটা আমি আগে ফিসে লাইছি। এখন আমি জিরাটা ফিসে নিতেছি। আমার জিরা ফিসা শেষ। এই যে আমার আম্মু ভাত রান্না করতে করতে বৃষ্টি এসে পড়ছে। আমি এনে ছাতা নিয়ে দাঁড়ায় আছি, দেখেন ফুটা পড়তেছে। তো এখন আমার আম্মু ছাতা উপরে দিয়ে রান্না করবে। দেখেন আমি ছাতা নিয়ে দাঁড়ায় আছি বৃষ্টির মধ্যে। আমার আম্মু ভালো করে বটটা ধুয়ে নিছে। প্রথমে দিয়ে দিতেছে আমার আম্মু রসুন কুচি, এখন দিয়ে দিতেছে পেঁয়াজ কুচি, দিয়ে দিতেছে জিরা বাটা, দিয়ে দিতেছে আদা বাটা, দিয়ে দিতেছে মরিচের গুঁড়া, দিয়ে দিতেছে হলুদের গুঁড়া, দিয়ে দিতেছে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিতেছে পরিমাণ মতো লবণ, দিয়ে দিতেছে তেজপাতা, দিয়ে দিচ্ছে দারচিনি আর এলাচ, দিয়ে দিতেছে এলাচ, দিয়ে দিতেছে 4-5টা লং। আর বট রান্না করার সময় মশলাটা একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিতেছে তেল, সবগুলো এখন আমার আম্মু মাইকে নিতেছে। আর আমি বটটা মাইকেই বসাই, মাইকে বসায় তারপর আপনারাও এভাবে বটটা মাইকে রান্না করবেন, খাইতে অনেক মজা লাগবে। তো আমি অল্প একটু পানি দিয়ে আগে একটু কষায় নিব। আমি চুলার উপরে ছাতা নিয়ে বসে আছি। বৃষ্টির জন্য জালও ধরতে পারতাছি না, রান্না বসাইতেও পারতাছি না। তো আগুনটা অনেক কষ্ট করে জ্বালাইতেছি, বৃষ্টির ফুড়া ফুড়া যেমনতাছি ছাতা নিয়ে বসে আছে চুলার উপরে। তো এখন আমি কড়াইটা বসাই দিতেছি। তো এখন আমি কড়াইটা বসাই দিছি। তো মুনতাসির এই যে চোখের মধ্যে ধুমাও লাগতেছে,
ছাতা নিয়েও দাঁড়ায় আছে চুলার উপরে। ছাতা নিয়ে না দাঁড়াইলে বৃষ্টি পড়বো, বৃষ্টির জন্য আগুন জ্বলতো না, এজন্য সে দাঁড়ায় আছে। আকাশের অবস্থাও আজকে খুব খারাপ, বৃষ্টি আইসা পড়ছে রান্না করতে করতে। তো রান্নাটা লেট হয়ে গেছে, বৃষ্টিও আইসা পড়ছে। আর বৃষ্টি কখন আসে এটা তো আর জানি না, এজন্য মুনতাসি ধুমা খাইতেছে অনেক, চোখে মুখে ধুমা লাগতেছে অনেক। চোখ দিয়ে পানি আসা হচ্ছে ধোঁয়া। তো আমি একটু নাড়াই নিতেছি। তো মুনতাসি ছাতা ধরে খুব ক্লান্ত হয়ে গেছে, এখন আমি দৌড়ে নিছি, দৌড়ে নিয়ে বৈশা জাল দিতেছি। ছাতা দৌড়ে বৈশা নিয়ে ছাতা নিয়ে বৈশা রান্না করতেছি। মুনতাসির ক্লান্ত হয়ে গেছে। এই যে দেখেন ভালো করে কষানো হয়েছে, এখন আমি জুল দিয়ে দিতেছি। জুল দিছি সিদ্ধটা হওয়ার জন্য, না হয় সিদ্ধ কম হইব, শক্ত শক্ত থাকবে ওই জন্য। আর আমি এটা ভেজাল করে নিতেছি। তো জুলটা আমার অনেকটাই শুকায় গেছে, এই যে। তো অনেকটা জুল শুকায় গেছে, এই যে। এখন আমি তো অনেকে এভাবেই খা, জুলটা কেউ জুল জুল করেও খা, কিন্তু আমার কাছে জুল জুলটা ভালো লাগে, ভাজি করে খাই। তো আমি আরও কিছু সময় বাজ্যে নিয়াম, নাড়াইতে হইব, নাইলে লাগিয়ে যাইব, ফুটে যাইব। তো আমি এভাবে কিছু সময় নাড়াইয়া কিছু সময় এভাবে বাজ্যা পানিটা শুকায় নিছি। এখন আমি আলাদা একটা কড়াই তেল গরম করে এটারে আমি তেলানি দিয়ে বাজ্যা নিয়াম। কড়াইটা বসাই দিছি, এখন তেলটা গরম করে নিয়াম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি বটগুলা দিয়ে দিতেছি। তো এখন আমি ভালো করে নাড়িয়ে বাজ্যে নিতেছি। ভাজার সময় তেলটা অল্প দিচ্ছি, কারণ আমি আগেও যখন মাইকা বসাইছি তখন আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম, এই জন্য এখন অল্প তেল দিচ্ছি। তো এই তেলেই আমার ভাজা হয়ে যাবে সুন্দর করে, ভালো করে ভাজা হয়ে যাবে। তো আমার ভাজা শেষ, অনেক সুন্দর করে আমি ভাজা নিছি, এই যে দেখেন অনেক সুন্দর করে আমি ভাজা নিছি, এই যে। আর এইভাবে ভাজা 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 করে খাইলে অনেক মজা লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কীরকম জানি না, তো আপনারা ওইভাবে খাইয়ে দেখবেন, ভালো লাগবে। তো এখন আমি উড়াই নিলাম, আমার বট ভাজা শেষ, এখন আমি উঠাই নিলাম। তো এইদিকে আমার বট ভাজা শেষ, উঠাই নিছি। আর ওই পাশে মুনতাসির ভাতের জন্য বসে রয়েছে, এই যে ভাত রেডি করে সে খাবে, জিব্রার পানি আটকায় রাখতে পারতেছে না। আম্মুর বট রান্না শেষ, খাইয়ে দেখি কিরকম হয়েছে। আম্মু বট রান্না করতে করতে আমার মুখে পানি এসে পড়ছে। তো এখন তো মুনতাসির আরও সাথে নিচে এই যে কাঁঠালের বিচি ভর্তা, আর ওইটা হইল কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে গুঁড়া মাছ দিয়ে। আর এখন নিচে বট। গরম, অনেক মজা হয়েছে। এখন আমি খাইতে থাকি, তো আপনারা ওইভাবে বট রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়ে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।